মিলাবে মানব জাত, শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ, গাও ইন্টারন্যাশনাল, মিলাবে পরিপন, শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ, পরিপন, শেষ যুদ্ধ মিলাবে মানব জাত। সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন অনন্ত রায়। সিপিআইএম কোচবিহার জেলা 23তম সম্মেলন শুরু হয় সোমবার। মঙ্গলবার সম্মেলনের শেষ দিনে 50 জনকে নিয়ে গঠিত হয় নতুন জেলা কমিটি, যার মধ্যে নতুন মুখ 19 জন। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে এই কমিটিতে রাখা হয়েছে তমশির আলী, সফিজ আহমেদ, হরিশ বর্মনকে। নবগঠিত জেলা কমিটির প্রথম বৈঠকে জেলা সম্পাদক পদে নির্বাচিত করা হয় অনন্ত রায়কে। সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় সিপিআইএম কোচবিহার জেলা 23তম সম্মেলন। এদের সমাবেশ শুরুর আগে দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের প্রারম্ভিক কাজ। পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআইএম নেতা তারিণী রায়। তিনি সহ শহীদ বেদিতে মাল্যদান করেন মোহাম্মদ সেলিম, পার্টি কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টি নেতা তমশির আলী, অলোকেশ দাস, নিরাপদ সর্দার, সলিল আচার্য প্রমুখ। এরপর শুরু হয় সমাবেশ। সভাপতিত্ব করেন অনন্ত রায়। সিপিআইএম কোচবিহার জেলা 23তম সম্মেলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন 420 জন। সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন 41 জন প্রতিনিধি। সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পরেই অনন্ত রায় বলেন, দল সহ গণফ্রন্টকে শক্তিশালী করা, জেলার যে সমস্ত দাবি প্রতিনিধিরা এই সম্মেলনে আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন সেগুলিকে সংগঠিত করে আন্দোলনকে আরও ক্ষুরোধার করা এবং এর পাশাপাশি পার্টি সংগঠনের গণফ্রন্টকে ঐক্যবদ্ধ করা ও তা শক্তিশালী করতে হবে। তিনি বলেন, পার্টির মূল লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য তৃণমূলের স্বৈরাচারী শাসন, দিল্লিতে নরেন্দ্র মোদীর আরএসএস এর নেতৃত্বে গোটা দেশের যে সর্বনাশ হচ্ছে, মানুষের যে সর্বনাশ হচ্ছে, তার বিরুদ্ধে কোচবিহার জেলায় আন্দোলনকে আরও শক্তিশালী করার মধ্য দিয়ে তৃণমূল বিজেপিকে মানুষের থেকে বিচ্ছিন্ন করা হবে বলে এদিন জানান তিনি। গণফ্রন্টকে শক্তিশালী করা এবং জেলার যে সমস্ত দাবি প্রতিনিধিরা আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেছেন সেগুলোকে সংগঠিত করে আন্দোলনকে আরও ক্ষুরোধার করা এবং আমাদের পার্টি সংগঠন এবং আমাদের যে গণফ্রন্ট আগামী দিনে আরও ঐক্যবদ্ধ পার্টি গড়ার মধ্য দিয়ে এটাকে শক্তিশালী করা হবে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখন এই যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, রাজ্যে তৃণমূল স্বৈরাচারী শাসন এবং দিল্লিতে নরেন্দ্র মোদী আরএসএসের নেতৃত্বে এখানে গোটা দেশের যে সর্বনাশ করছে, গোটা মানুষের যে সর্বনাশ করছে, তার বিরুদ্ধে আমাদের জেলার রাজ্য কমিটির সকল নেতৃত্ব, এরিয়া কমিটির সকল যারা সদস্য, সমস্ত ব্রাঞ্চগুলোকে আমরা ওই হারমোনিয়ামের সারেগামা পাধা নিশার মতো বিভিন্ন ফুলের মালা যেমন, সেইটাকে মেনেই আগামী দিনে আন্দোলন আমরা শক্তিশালী করব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, বিভিন্ন দল সহ যে কোনো সংস্থায় একটি ধারা বহমান থাকে, তার সাথে নতুন একটি অংশ আসে, আরও পুরনো একটি অংশ চলে যায়, আর কিছু অংশ চলমান থাকে। পুরনোদের অভিজ্ঞতা, নতুনদের উৎসাহ নিয়ে একটি কম্বিনেশন তৈরি হয়, কয়েকটি প্রজন্মকে নিয়ে একটি কানেকটিভ রিলেশন তৈরি হয়। কোচবিহার জেলার বৈশিষ্ট্যকে মাথায় রেখে বিশেষ কারণে সম্পাদক নির্বাচনের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলেও এদিন জানান তিনি। হলো অনেকে বাদ করলেন, এবার কোনটি আস্থা রাখলেন দেখা হলো তাৎপর্য বা কিছু মানে না, প্রত্যেকটা কনফারেন্সে এটাই নিয়ম সব সংস্থাতেই যে একটা কন্টিনিউটি উইথ চেঞ্জেস, একটা ধারা বহমান থাকে, তার সঙ্গে নতুন একটা অংশ আসে, পুরনো একটা অংশ চলে যায়, আর কিছু অংশ কন্টিনিউ করে। এইভাবেই পুরনোদের অভিজ্ঞতা, নতুনদের যে হচ্ছে তোমার যে উৎসাহ, এটা একটা কম্বিনেশন হয়, এটা প্রজন্মের হয়, কয়েক প্রজন্মকে নিয়ে একটা কালেকটিভ লিডারশিপ তৈরি হয়। তো একটা মতো গাইডলাইন ছিল 70 বছর
দুটো গাইডলাইন ছিল, একটা হচ্ছে টার্ম আর বয়স ছিল। তো এগুলো সমস্ত আমাদের এগুলো গাইডলাইন। তো সেখানে আমরা কোচবিহার জেলার বৈশিষ্ট্যকে মাথায় রেখে বিশেষ কারণে আমরা, যেহেতু 2 টার্ম হয়েছে 3 টার্ম হয়নি, আমরা বয়সের ক্ষেত্রে ছাড় দিয়েছি। বয়সে 70 আমি ঠিক করেছিলাম, আগে ছিল না বয়সের নিয়ম, হ্যাঁ। তারপর আমরা একসাথে করলাম 75, তারপর করলাম 72, তারপর করলাম 70। তো যতক্ষণ কর্মক্ষম থাকে আমরা চাই পার্টির কাজে করা হোক। আর এগুলো হচ্ছে এক্সেপশন, আবার কিছু এক্সেপশন দেওয়া হয় বিশেষ বিশেষ কারণে, বিশেষ বিশেষ ক্ষেত্রে। নতুন কমিটি হলো, অনেকেও বাদ পড়লে মিলা